এই যে অবারিত সবুজের প্রান্তরে এসেছি না, এখানে বসে বসে এই আমাদের কালচারাল লন্ডনের কি বলে লোকজ ফর্মে লোকজ জীবনাচরণ, আমরা লোকজ জীবনাচরণে যে সমস্ত কার্যক্রমগুলো করে থাকি, অর্থাৎ যে ফেস্টিভ্যালগুলো করে থাকি, যে উৎসবগুলো করে থাকি, সেই উৎসবের ছিটে ফোটা আজকে পর্যন্ত আমাদের কাছে নেই। বিকজ ওই যে বললাম একটু আগেই, ইটস আ বিগ ভার্চু, বিগ ক্যানভাস ফর জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স। এটা খুব সূক্ষ্ম অংশ আমাদের নাগরিক জীবনে এতটুকু বিস্তার লাভ করছে। আজকে কোনো রকমের আন্তর্জাতিক কোলাবোরেশন নেই আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনে। ছিটে ফোটা কিছু মানুষ কিছু কাজকর্ম করে যাচ্ছে এবং ওটাই বড় আকারে ব্রড কী বলে ক্যানভাসে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে এবং আমরা মনে করছি যে এটাই বোধহয় সুস্থ স্বাভাবিক শিল্প সংস্কৃতির জীবনযাপন। আসলে না, আমরা যারা প্রকৃতপক্ষে শুদ্ধ শিল্প করি, বাঙালি সংস্কৃতির জীবনযাপন লালন পালন করি, আমরা এই আগ্রাসন থেকে কেউ মুক্তি পাচ্ছি না, মুক্তি পাই না। আমরা যদি এখন সুন্দরভাবে আমাদের বাঙালিয়ানা সংস্কৃতির হাজার বছরের লোকজ ঐতিহ্যের জীবনাচরণকে নিয়ে কোনো অনুষ্ঠান করতে যাই, সেখানে মুখ থুবড়ে পড়ি আমাদের ধর্মীয় অনুশাসন দ্বারা, যা ধর্মীয় অনুশাসন নয়, যা উগ্র একটা কি বলবো মবিজমটা আমাদেরকে এসে তাড়া করছে। আবার কি করছে, বিশ্বাস করতে না করতেই দেখবেন আপনার অবস্থানের জায়গাতে একটা ট্যাগ খেয়ে গেছে। কি ট্যাগ? আপনি বোধহয় অমুক দলের অমুক। অ্যাকচুয়ালি আপনি যে স্বাভাবিক মানুষ, একটা মানবিক জীবনের মূল্যবোধ আছে একটা, সেই মূল্যবোধের কারণে আপনি যে একটা সামনে এগিয়ে স্টেপ দেবেন, একটা স্টেপ, ওয়ান স্টেপ অ্যান্ড দেন আদার, সেই স্টেপের জায়গায় আপনাকে অনেক দোলাই মোচড়াই করে চিন্তা ভাবনা করে একটা স্টেপ নিতে হচ্ছে। আমাদের যে বাংলার ঐতিহ্যের যে লোকজ ফর্মের যে জীবনাচরণ করে থাকি আমরা, আমাদের খেটে খাওয়া মানুষরা, গ্রামাঞ্চলের মানুষরা, যেই পালাগান, পার্বণ, উৎসব, নবান্ন উৎসব, তারপরে রোয়ানি, পটানি, তারপরে হচ্ছে কী বলে এটাকে মুর্শিদি, বাউল, এই সমস্ত গান করে থাকে এবং যাত্রা পালা সমস্ত কিছুর মধ্যে আজকে একটা বড় রকমের অসম্ভব তালা ঝুলে আছে। যেই তালাটা আমরা খোলবার মতন শক্তি আমাদের ভিতরে নেই। এটা শক্তি থাকবে, একমাত্র শক্তি থাকবে আমাদের কি বলবো এটাকে, পারসেপশনস অফ ডেমোক্রেসি, ডেমোক্রেটিক রাইটস, ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক ইলেকট্রাল গভর্নমেন্ট। এইটা যদি আসে তাহলে আমরা স্বাভাবিক জীবনাচরণে ফিরে আসতে পারবো হয়তো। কিন্তু এই যে ভঙ্গুর মবিজমটা চলেছে আমাদের ভিতরে দীর্ঘ এই আমাদের গত প্রেক্ষাপটের অবস্থান পর থেকে, যে একটু 10-12 জন মানুষ নিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আতঙ্কিত হয়ে, সেখানে একটা ঘটনার বিস্তার করে ফেলছে, যে ঘটনা লোমহর্ষক, যে ঘটনা মানবিক জীবনের উপকারী, যে ঘটনা আমাদের বাঙালিয়ানা জীবনাচরণকে থমকে দেয়। এতটা ক্রূর প্রতিটি স্তরে, প্রতিটি সেক্টরে, প্রতিটি জীবনাচরণে, প্রতিটি নাগরিকের শ্রেণী বৈষম্য, সমস্ত জায়গাতেই শ্রেণী চরিত্রে, সমস্ত জায়গাতেই একই উন্মাদনা এসে ভর করেছে। সো আমরা গণমাধ্যমের মানুষ, শিল্প সাহিত্যর মানুষ, শিল্প সাহিত্য করে থাকি, নাটক করে থাকি, তথ্যচিত্র করে থাকি, সিনেমা, ছোটো সিনেমা নির্মাণ করে থাকি, চলচ্চিত্র নির্মাতা বলতে পারেন, নাট্যকার বলতে পারেন, নির্দেশক বলতে পারেন, অভিনয় শিল্পী বলতে পারেন, সঙ্গীত শিল্পী বলতে পারেন, সঙ্গীতজ্ঞ বলতে পারেন, এই সমস্ত মাধ্যমে সবসময় জীবনাচরণ করে থাকি, কাজ করে থাকি। এগুলোর মধ্যে একটা বড় রকমের তালা মারা। এক্স্যাক্টলি লিবারেল একটা স্টেপ দিয়ে দেখুন, লিবারেল একটা আন্তর্জাতিক কোলাবোরেট
করসপন্ডেন্স পড়ে দেখুন আপনি আপনার মাধ্যম থেকে আপনার উপরে ভর করেছে একটা কেমন জিনিস ভাবো। দ্যাট ইজ ইন্টারন্যাশনালি অ্যান্ড ন্যাশনালি জিও লাইফ, জিও ফল। এটা আপনার উপর ভর করে বসে রেখেছে, যেটা জেকে বসেছে এখন প্রতিটি অঙ্গনে। সো টানা হেঁচড়ার মধ্যে পড়েছে আমাদের এই বর্তমান সময়ের জীবনটা। তাহলে আমরা যাবো কোথায়? একটা তো উপায় না, উপায় বের করতে হবে। ওই উপায় ডেমোক্রেসি, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল অ্যান্ড দ্য পিপুল। পিপুলের অধিকারটা দিয়ে দিন, পিপুলের অধিকারটা দিলে আপনি সামনে এসে দাঁড়ান, ডেমোক্রেটিক ইলেকশন পলিসি তৈরি করুন এবং সাধারণ মানুষ, নাগরিক মানুষ সবাই ভোট দিতে যাক, ভোট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার তৈরি করুন। দেখছেন আপনি, আর কিছু না। আজকে এই যে তৃতীয় দিনের পর আজকে আমার খুব মন মেজাজ খারাপ এবং আমি এই সমস্ত জায়গাতে একেবারে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আজকের এই এই কথোপকথনগুলো বলছি ইন ফ্রন্ট অফ ক্যামেরা। না বলে উপায় নেই, ভাত খেতে হবে তো পেটে ভাত দিতে হবে, তো ছাদ দিতে হবে তোমার, না হলে লাইফ করবো কীভাবে, সামনে আগাবো কীভাবে? হুমকি হুমকি ধামকি ধামকি জীবনাচরণের ক্ষেত্রে এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে হুমকি ধামকিতে সমস্ত ক্ষেত্রে নজ্জ হয়ে দেখে অনেক সুন্দর সবুজ ক্ষেত দেখে প্রাণটা ভরে গিয়েছিল। আবার এই সমস্ত কথাবার্তা বলে একটু উদ্দীপিত হয়ে গেল। তারপর আবার একটু সবুজের দিকে তাকিয়ে নিজেকে একটু সান্ত্বনা পাওয়া। এই তো আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ। এখানেই আমাদেরকে সারাটা পথ চলতে হবে, সারাটা জীবন চলতে হবে। এটাই আমাদের চরিত্র, এটাই আমাদের ক্যারেক্টারিস্টিক। ডোন্ট ফরগেট ইউর ক্যারেক্টার, লাইভ উইথ ইউর ক্যারেক্টার অ্যান্ড বিলিভ উইথ ইউর ক্যারেক্টার অ্যান্ড লাভ ইউর ক্যারেক্টার।